রাজ্যের মানুষ দেখেছেন বহু প্রতারক সংস্থা রাতারাতি ছক্কা মারার স্বপ্ন দেখিয়ে রাতারাতি এই ফক্কা হয়ে গেছে। দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষের। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মধ্যবিত্ত অংশের মানুষ। এবার চলছে ডিজিটাল প্রতারণা। জানা গেছে স্মার্ট ভ্যালিউ নামে এক প্রতারক চক্র রাজ্যের বেশ কিছু বেকার যুবক যুবতীদেরকে কোম্পানিতে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে তুলছে। বর্তমানে বহু বেকার যুবক যুবতীরা সরকারি চাকরি না পেয়ে কোনো একটি কোম্পানিতে কাজ করার জন্য সর্বত্রই হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে প্রায় 1 বছর আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে প্রলোভন দেখানো হয়েছে স্মার্ট ভ্যালিউ নামে একটি বেসরকারি কোম্পানিতে বেশ কিছু সংখ্যক যুবক যুবতীদেরকে নিয়োগ করা হবে। সামাজিক মাধ্যমে এমন পোস্ট দেখে বেকার যুবক যুবতীরা বেশ উৎসাহিত হয়ে ওঠেন। যখন সেই কোম্পানির সাথে যোগাযোগ করা হয় তখন কোম্পানির তরফ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তখনও বেকার যুবক যুবতীরা বুঝতে পারেনি যে স্মার্ট ভ্যালিউ নামে এটি একটি প্রতারক চক্র। যুবক যুবতীরা উৎসাহিত হয়ে ওই কোম্পানিতে কাজ পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা জমা দিতে শুরু করে। স্মার্ট ভ্যালিউ নামে প্রতারক চক্রটি আগরতলা শহরের বেশ কয়েকটি বাড়ি ভাড়া নিয়ে তাদেরকে ডেকে আনে সেখানে। সময় যত গড়াতে থাকে তারা বুঝতে শুরু করে যে এটি একটি প্রতারক চক্র। যখন তারা তাদের টাকা ফেরত চায় তখনই প্রতারক চক্রটি যুবক যুবতীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা একটা কোম্পানি আর কি স্মার্ট জুল একটা কোম্পানি আছে, তো ওই কোম্পানিটা আমরা ফেসবুকে ইনভাইটিং করার পরে যে কইছে ভালো একটা জায়গা আছে মানে কাজ করার লিগা কোয়ালিফিকেশন তো হাই লাগতো না, 10+ বা 12 পাস ওইটাই চলবে। তো তখন আমরা যেহেতু মানে আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা তখন কাজের অনেকই দরকার, যেহেতু আমরা ঘরের ভিতরে বেকারত্ব হয়ে গেছি, মাধ্যমিক দিয়ে যখন বেকার হয়ে গেছি তো আমরা বুঝতে পড়াশোনা করতে কাজ করতে পারি তাহলে তো আমরাই বালা মা বাবার হাসপাতালে কোনো ছিল টাকা ইনকাম করলে, তো তারও আমরা এরকম মানে উল্টায় টুলটায় সেটা আমরা টাকা নিচ্ছে কম্পিউটার শেখানোর কথা করে সেটা। তো আমরা এবং এই কম্পিউটার শেখানো শিখাইছে যেখানে কম্পিউটারে অফিসে গেলে কোনো কম্পিউটারে কাজ করে না, আমরা অফিসে গেলে কাজ করে কিনা মোবাইল চালু করে সেটা ফেসবুকে মানুষের মানে ইনভাইটিং করো যে তুমি এমন এমন মানে কোনো কাজ করতে চাওনি, যে ভালো একটা কাজ আছে, অফিসের কাজ আছে, বাড়ির কাজ করতে পারবা, অফিসে তো না এলো চলবো, মানে এরকম একটা কথা কথা কি যে পড়াশোনার সাথে এই কাজটা পার্ট টাইম করতে পারবো এমন বাইরে থেকেও আমরা কাজটা করতে পারবো। কিন্তু আমরা যদি অফিসে না যাই তারা আমরা প্রচন্ড মানে অনেকটা ছাড়াছাড়ি করে, অফিসে ওনাদের অফিসে না এলে কাজ হতো না, এই যে অনেক রকমের অনেক রকম কথা তারা মিটিং দিরা এই মিটিং এর মধ্যে যেভাবে গালিগালাজ করে তারা মা বাপ লইয়া গালিগালাজ করে। অফিসটা কোন জায়গাতে? আর অফিসটা এখন আমরা যখন করতাম তখন আসলে রাজধানী হোটেলের এখানে, আর এখন এটা ইন্দ্রনগর নিয়ে গেছে। আর তারা অফিস হলে অফিসের মতো থাকতে লাগে, যেহেতু তোমরা আমরা কম্পিউটার শিখাইছো তাহলে আমরা কম্পিউটারের ব্যবস্থা রাখবো অফিসের মধ্যে, কিন্তু আমরা এই অফিসের মধ্যে কোনো কম্পিউটার ব্যবস্থা নেই। অফিসের মধ্যে গেলে মাদুর পিছনে থাকে, মাদুরের মধ্যে তুমি বইয়া কাজ করার লাগে, এবার তোমার কাজ জলের ব্যবস্থা থাকে না, আমাদের জল বাইরে থেকে আনতে হয় বা কিনে খেতে হয়। এবার তোমার কাজ কোনো কম্পিউটার থাকে না, জাস্ট ডেমো করলে ফোনে মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অ্যাকসেপ্ট করলে SMS করুন, নাম্বার কালেকশন করুন, তারপর তার লগে ভালো একটা বর্ণিক সম্পর্ক করে তারা ইনভাইটিং করো। আমরা হলে নেয় হল ট্রেনিং করার লিগে, এই ট্রেনিং এর মধ্যে আমরা টিকিট হারাই 20 টাকা 30 টাকা করে, 600 লোকের মধ্যে 600 লোক নেয়। হ্যাঁ, এই 600 লোকের থেকে 20 টাকা করে নেয়। তারপর তারা এইটা হাতে কিটা করে আমরা নিজেও জানি না, আমরা একটা জলের মতো লদে না জল খাও। হ্যাঁ, আচ্ছা তোমরা যে ঢুকছো মানে এক একজন কত টাকা করে দিছো? একজন 16,000, আমারও 16,000। কতজন আছো তোমরা মানে এরকম টাকা দিছো? এখানে তো আছি 10 জন, কিন্তু এখানে আমরা মামলা নামছি 10 জন, কিন্তু প্রচুর লোক আছে, অনেক লোক আছে। আচ্ছা বিষয়টা নিয়ে কি তোমরা কি মামলা করবা? হ্যাঁ, মামলা করতে চাই, আমরা টাকা আমরা চাই। আমরা কাজ করছি 7 মাসের টানা 7 মাস কাজ করছি, টানা 7 মাসের টাকা আমরা 1 টাকা ইনকাম করতে পারছি। মানে তোমরা কি মনে হইতেছে তোমরা সাথে বিষয়টা পুরাটা বিষয় নিয়ে সেটা ফ্রড করা হয়েছে, স্ক্যাম করা হয়েছে, মানুষের টাকা নিয়ে অনেকটা মানে পেমেন্ট বিক্রি করা হয়েছে, গরিব মানুষের পেটও লাথি দেওয়া হয়েছে, তারা অনেকে অনেক কষ্ট করে টাকা দিচ্ছে। টোটালি তাদেরকে কাজ দেওয়া হয়েছে, তাদেরকে কাজ দেওয়া হয়েছে কি তারাও অন্য মানুষদের এটার ভিতরে ইনভাইট করুক, আর তারাও যাতে তাদেরকে থেকে টাকা নেওয়া হোক, যাতে যেরকম পারে এটাই তাদেরকে কাজ দেওয়া হয় আর কি। প্রথমে অনেক কিছু মানে দিব শোনা, অনেক স্বপ্ন দেখা, তারপরে দিয়ে সেটা তাদেরকে অন্য কাজ দেওয়া হয়, যে মানুষের নাম্বার দেওয়া হয়, ফেসবুকে ইনভাইট করো, তারপরে তাদেরকে ফুসলাও পড়ে সেটা, তারপরে তাদের থেকে টাকা মানে আদায় করা আর কি, মেইন উদ্দেশ্য, আর কিছু না।
তো এখন তোমরা কি চাইতেছো বিষয়টা নিয়ে? আর আমরা এটাও চাইতেছি, আমরা সাথে সাথে আরেকটা জিনিস চাইতেছি, যারা ওখানে বর্তমানে কাজ করতেছে তারা যাতে বাইরে জায়গা প্লাস যারা প্রমোশন নতুন পাইতেছে তারা যাতে এটা অ্যাকসেপ্ট না করে। অনেক বড় ভুলিব তারা যদি পড়াশোনা চাইরা এই কাজটা করে। আমরা অনেকটা বড় লক্ষ্যে আমরা 12-এর টেস্ট এক্সাম দিব, আমরা ট্রেনিং এর পরে ট্রেনিং এক্সাম ডাক্তারই হল ট্রেনিং কলেজ এক্সাম ডাক্তারই হল ট্রেনিং কলেজ পড়াশোনা বাসের কাজে কথা বলা, কিন্তু এই অবসর দেওয়ার পর আপনারা কইছে কতগুলো পড়াশোনা করে কি লাভ হইব, এখানে কাজ করতে ইনকাম করতে তারা কথায় কোনো রাস্তায় তারা কথায় কই কিটা যে নরেন্দ্র মোদী কইছে নেটওয়ার্ক মার্কেটিং কত আছে, এটা আমরা মানছি। নরেন্দ্র মোদী তো এটাও কথা যে বেটি বাঁচাও বেটি বাড়াও, তারা তো কয় যে আমরা পড়াশোনা ছাড়া কোম্পানি করতাম। নরেন্দ্র মোদী কি দুই রকমের কথা কয় যে বেটি বাঁচাও বেটি বাড়াও, একবার বলবো আর একবার কি কইবো যে নেটওয়ার্ক মার্কেটিং করা পড়াশোনা ছাড়া, এটা কি কোনো কথা? কোন জায়গাতে মামলা করবে তোমরা এটা? আমরা কোন জায়গাতে মামলা করব? থানা তো আমরা ইন্দ্রনগর এনসিসি সিএসএ মামলা করব, কারণ এখানে ইন্দ্রনগরই তারার অফিসটা আছে। তারার অফিসটা চেঞ্জ হয়ে যাবে, কখনো আগরতলা, কখনো আবার এখন আবার তারার একটা গ্রুপ গেছে কই জানি বিলুনিয়া গেছে, মানুষদের বুলানি ফুসলে বাড়ি বাড়ি গিয়ে মানুষদের ছেলেদেরকে মেয়েদেরকে মানে টার্গেট করে, তারপরে বুলাই ফুসলে তাদেরকে থেকে মানে এরকম অনেক চাকরি দেবো, অনেক টাকা ইনকাম, তারপরে তাদেরকে থেকে মানে জয়েনিং একটা টাকা নেওয়া হয়। সবাই থেকে সেম টাকা নেওয়া হয় না, কেউ থেকে 5,000, কেউ থেকে 10,000, কেউ থেকে 15, যাতে যেরকম মানে এটা বিল্ডিং বুঝা বাড়ি বুঝা যেতটুকু সমর্থ তার থেকে এতটুকু নেওয়া হয় আর কি, নিয়ে সেটা তারপরে তাদেরকে আর কোনো খবর নাই। তারা যখন আমরা টাকার কথা বলছি যে আমরা টাকা লাগবো টাকা দেবো, তখন আমরা যে একটা বড় সিনিয়র আছে একটা মেয়ে আছে, তো সেই বলতেছে টাকা তো আমরা জানাই দিছো না বা আমরা দেখাও টাকা দিছো না। তারা তো আমরা বলছি যে টাকা দিচ্ছি, টাকা গেছে, তারা কয় যে টাকা কোম্পানি তো আছে না, প্লাস যে বড় দাদা তারা আছে যে ওবিডি সরকার আর সৌরভ নিয়োগী, তারাও টাকা পাচ্ছে না। যারা আমরা টাকা দিচ্ছি আইপিটা শীল আর অমর বর্মন, তারা দুজন নাকি টাকা নিয়ে খেয়ে লেছে। এইটা দীপা সরকার আর আমরা এই কথাটা বলছে দীপা দাস নিজে বলছে যে অমর বর্মন আর আইপিটা তারা দুজন টাকা দেখায়। তারা দুজন দুই নাম্বার অতদিন কই আসছিল, এই কথাটি তো অতদিন কইছে না যে তারা দুজন দুই নাম্বারই। অনেক টাকা দুই নাম্বারই তাদের মধ্যে যে নামগুলি তোমাদের থেকে কন্ট্যাক্ট করছে টাকা নিচ্ছে তাদের নামগুলি হয়ে দিই। আমরা বাড়িতে দুজন লিপি দে আর দেবী কিনা লাগে আরেকজন আর আমার সাথে যে কন্ট্যাক্ট ছিল তা ছিল আয়ুষ্মিতা শীল আর অমর বর্মন। সেম আমার বাড়িতে লিপি দে আর মৌসুমী টাইটেল, আমাদের বাড়িতে আছে অমর বর্মন আর সাগর। অবশেষে শুক্রবার বিকেলে রাজ্যের বেশ কিছু যুবক যুবতীরা মিলে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় ওই প্রতারক চক্রটির বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে তাদের দাবি হলো জমাকৃত টাকা ফেরত দিতেই হবে, পাশাপাশি ওই প্রতারক চক্রটির বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।